দিনভর চেষ্টার পরও ব্র্যাক ব্যাংক থেকে উল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায় করতে পারেনি এনবিআর। ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ব্র্যাক ব্যাংক জানিয়েছে আদালতের আদেশ থাকায় টাকা দেওয়া হয়নি। অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের বিরুদ্ধে ২ বছর আগে তদন্ত শুরু করে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি। টাকা নিয়ে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে থাকা উল্কা গেমসের ৫৩ কোটি টাকা আটকে দেওয়া হয়। তদন্তে প্রায় ৫০ কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার অ্যাকাউন্টটি সচল করে টাকা আদায় কর অঞ্চল ১৫কে নির্দেশনা দেয় সিআইসি। আদেশ পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় যান কর্মকর্তারা, কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও সুরাহা হয়নি। হাইকোর্টের নির্দেশনায় কোনো জায়গায় এনবিআরকে বলা হয় না যে সে টাকা নিতে পারবে না, কোনো জায়গায় বলা হয় নাই। সেটা হচ্ছে মামলাটার যেটা কথা বলা হচ্ছে এটা হচ্ছে ওনাদের দুজন মালিকের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সেটা তো আমার ইস্যু না, আমি চিনি আমার যে কোম্পানি সেটা ডিফারেন্ট এন্টিটি। আমরা কোম্পানির ডাইরেক্টরদের উপর তো কোনো ইয়ে করতেছি না, আমরা জাস্ট কোম্পানি থেকে পাওনাটা নিয়ে নিব। কিন্তু ওনাদের এই অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। ব্যাংক কর্তৃপক্ষ জানায় ব্যাংকে থাকা এই টাকা নিয়ে মামলা চলছে উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের মধ্যে। এর জেরে টাকা লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনবিআর এই টাকা পাবে কিনা সে বিষয়ে শুনানি হবে ৫ মে। এনবিআর এর স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এনবিআর এর আছে আমরা কি করব। তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী ৫ তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। পরে নিরাপত্তা বিবেচনায় ব্যাংক ছাড়েন কর কর্মকর্তারা। তারা জানায় সরকারের পাওনা আদায়ে অসহযোগিতা করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।